দর্শক, রাজধানীর চকবাজারে চলছে যৌথ বাহিনীর অভিযান। সেখানে আছেন আমাদের সহকর্মী আসাদ ভূঁইয়া। বিস্তারিত জানতে আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে। আসাদ, ঠিক কখন থেকে অভিযান শুরু হয়েছে এবং কি বিষয়ে এই অভিযান, আপনার কাছ থেকে বিস্তারিত জানতে চাই। দর্শক, সহকর্মী আসাদ ভূঁইয়া আছেন এই মুহূর্তে আমাদের সাথে। পুরান ঢাকার চকবাজারে তিনি আছেন এবং যৌথ বাহিনীর অভিযান চলছে সেখানে। আমরা বিস্তারিত জানবো তার কাছ থেকে। চকবাজারের একরামুল্লাহ টাওয়ারে আমরা এর আগের খবরে যেমনটি জানিয়েছিলাম যে যৌথ বাহিনীর একটি বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। সেই অভিযানে মূলত এখানে যে তথ্য ছিল যে রং ফর্সাকারী ক্রিম, অর্থাৎ আমদানি নিষিদ্ধ এবং ক্ষতিকারক রং ফর্সাকারী ক্রিম এই রাজধানীর চকবাজার থেকে দেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে দেওয়া হচ্ছে এবং এতে করে মূলত যারা সাধারণ ক্রেতা রয়েছেন তারা ক্ষতির সম্মুখীন হচ্ছেন, এমন তথ্যের ভিত্তিতেই কিন্তু এই অভিযানটি পরিচালনা করা হচ্ছে। আমরা যেমনটি দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু চকবাজার এলাকার একরামুল্লাহ টাওয়ারের যেই মার্কেটটি রয়েছে সেই মার্কেটের বেশিরভাগ দোকান বন্ধ হয়ে গেল। একটি দোকানের এই মুহূর্তে গোডাউন থেকে কিন্তু সেই পণ্যগুলো তল্লাশি করা হচ্ছে আমরা যেমনটি দেখেছি, এবং সেই দোকানিকে 1 লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং তাকে 1 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে যেমনটি আমরা দেখেছি। এবং সেই তথ্যের ভিত্তিতে এবং তার সাথে কথা বলে তার যে গোডাউন, সেই গোডাউনে কিন্তু এই মুহূর্তে এসেছেন অভিযানকারী যে টিম রয়েছে সেই টিম। উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে আসলে এই অভিযানের নেতৃত্বে রয়েছে সেনাবাহিনী, র্যাব এবং বিএসটিআই সহ ঢাকা জেলা প্রশাসকের পক্ষ থেকে যৌথ এই অভিযান, বিশেষ অভিযানে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সেই গোডাউন থেকে আমদানি নিষিদ্ধ এবং ক্ষতিকারক যেই পণ্যগুলো রয়েছে, যেগুলো মূলত আমরা তথ্য পাচ্ছিলাম যে এই পণ্যগুলোতে আসলে বিভিন্ন ধরনের জটিল রোগ, বিশেষ করে স্কিন ক্যান্সার সহ আরও গুরুত্বপূর্ণ আরও সমস্যা যেই